হেডিং দাও মিউচুয়াল ইন্ডাকটেন্স। এসে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, বা আস্তে, একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে সেম ভাবে এরকম একটা লুপ আছে, সে আগের মতো করেছিলাম, মনে পড়ছে? হ্যালো, Yes, sir. ওকে। আচ্ছা, এবার কি করছি শোনো, তাহলে বলতো এইখানে যদি পজিটিভ হয়, এদিকে যদি নেগেটিভ হয়, এটা যদি ই হয়, তাহলে এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে। এবার এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, না সরি I1 কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এখান থেকে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক? এবার বলতো এই I1 কারেন্ট যদি ফ্লো হয় কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে বি কনস্ট্যান্ট হচ্ছে, বি চেঞ্জ করছে না, তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। আমি এইটাকে লুপ 1 বললাম। এবার শোনো, আমি যদি এই আইটাকে চেঞ্জ করি, কি বললাম বলো, এই আইটাকে চেঞ্জ করি মানে di1/dt, তাহলে এইখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল, চলো। বলতো যদি আই চেঞ্জ করে তাহলে ইলেকট্রিক সরি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে কি হবে না? হবে। এবার দেখো, আমি যদি এর প্রক্সিমিটিতে আর একটা লুপ আনি, তাহলে বলতো সেই লুপে এই ফার্স্ট I1 চেঞ্জের জন্য যে বি তৈরি, বি চেঞ্জ হয়েছে, সেই বি চেঞ্জের জন্য এই সেকেন্ড লুপে আর একটা কারেন্ট তৈরি হবে কি হবে না? হ্যাঁ হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তার মানে ভেবে দেখো, একটা লুপে তোমার কারেন্ট ফ্লো বা কারেন্ট চেঞ্জের জন্য আর একটা লুপে কারেন্ট ফ্লো হচ্ছে, দুটো কিন্তু ডিফারেন্ট লুপ, কি তাই না? দেখো দুটো ডিফারেন্ট লুপ, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। তার মানে এই মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে, শোনো, এই মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে সেটা হচ্ছে স্টাডি অফ ইন্টারাকশন অফ টু লুপস, স্টাডি অফ ইন্টারাকশনস অফ টু লুপস। সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে, দেখো কি হচ্ছে আমি বলে দিচ্ছি, এফেক্ট অফ কারেন্ট অন ওয়ান লুপ, দেখো এফেক্ট অফ কারেন্ট অন ওয়ান লুপ ডিউ টু চেঞ্জ ইন কারেন্ট ইন আদার লুপ, ডিউ টু, কি তাই তো হচ্ছে, চেঞ্জ ইন কারেন্ট ইন আদার লুপ। এবার একটা জিনিস বলো, মনে আছে আমরা যখন সেলফ ইন্ডাকটেন্স পেয়েছিলাম, তাহলে সেইটাকে আমরা শুধু ইন্ডাকটেন্স বলেছিলাম, কিন্তু এখন আমরা একটা নতুন ইন্ডাকটেন্স দেখলাম যার নাম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি হয়, তাহলে আমার মিনিমাম দুটো লুপ থাকতে হবে কি হবে না? হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে? তার মানে এই দুটো লুপের ইন্টারাকশনের ফলে যে কোয়ান্টিটিটা তৈরি হবে সেটাই আমার মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার বলো তো, সেলফ ইন্ডাকটেন্স এটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করেছিল না? তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কিসের উপর ডিপেন্ড করবে? ডাইমেনশন। ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। সেই ডাইমেনশনটা কি? ওই দুটো লুপেরই ডাইমেনশন, সেটা কি সেটা পরে আসবে। আমি বুঝতে পারলাম? বলো। আচ্ছা, যদি বোঝাতে পারি, তাহলে এইখানে দেখো দুটো লুপ দেওয়া হয়, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এবার দুটো কয়েলের মধ্যে তুমি যেটাকে ইচ্ছা প্রাইমারি দিতে পারো, যেটাকে ইচ্ছা সেকেন্ডারি দিতে পারো।
এবার দেখো মন দিয়ে শোনো কি ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে যে ফাই তৈরি হচ্ছে, ফাই সেকেন্ডারি কয়েলে, সেইটার জন্য প্রাইমারি মানে সরি সেকেন্ডারি কয়েলে যে ফাই চেঞ্জ হচ্ছে সেকেন্ডারি কয়েলে, সেইটার জন্য প্রাইমারি কয়েলে কারেন্ট তৈরি হচ্ছে, এই যে আইপি। বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটাকে আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি বলি, তাহলে এইখান থেকে বলো তো এইটা ইকুয়াল টু সাম এম ইন্টু আইপি। কি তার মানে সেকেন্ডারি কয়েলের ফাই বাই প্রাইমারি কয়েলের কারেন্ট হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা। ঠিক। এবার কখনো কখনো প্রাইমারি সেকেন্ডারি কয়েল দেয়, কখনো কখনো কয়েল নাম্বার 1 দেয়, কয়েল নাম্বার 2 দেয়। এবার শোনো ভালো করে, কয়েল নাম্বার 1 এ আমি এইটা লিখতে পারি ফাই 1 ইকুয়াল টু এম এম 1 2 ইন্টু আই 2। বলো লিখতে পারি? বলো। 1 নাম্বার কয়েলে ফাই এর চেঞ্জের জন্য 2 নাম্বার কয়েলে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে। সিমিলারলি বলো তো, সিমিলারলি বলো তো ফাই 2 কে লিখতে পারি M21 I1। হ্যালো, লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এবার তোমরা আমাকে বলো তো, আমি যদি এই কয়েল 1 আর কয়েল 2 কে সেম রাখি, তাহলে এই M12 M21 এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। ইকুয়াল। কেন? কারণ দেখো আমরা এখানে কি বললাম, দুটো লুপের ইন্টারাকশনের জন্য যে কোয়ান্টিটিটা তৈরি হয় সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স, মানে M12 বা M21 মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখানে দুটো কয়েল হচ্ছে 1 2 এর যে মানে ইন্টারাকশন, বুঝতে পারছো? এবার একটাই ফাই চেঞ্জের জন্য আরেকটায় যা কারেন্ট হবে, সেইটা যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে সেটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। দুটো লুপ কিভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করবে। কারণ বলতো সেই দুটো লুপ যদি সেম ভাবে থাকে, তাহলে উল্টো দিকে যদি আগেরটায় যেখানে ফাই 1 হয়েছিল সেখানে যদি আমরা ফাই 2 চেঞ্জ করি, তাহলে I1 এ চেঞ্জ হবে। তাহলে M12 আর M21 সেম হয়? বলো। M1 হ্যাঁ M12 আর M21 সেম হয়, বুঝতে পারছো? বলো। হ্যাঁ তাহলে এইটাকে আমরা বলবো M, এইটাকে আমরা বলবো M। আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এবার তোমরা এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি ফাই 2 ইকুয়াল টু M I1। এবার দেখো d phi 2 by dt ইকুয়াল টু M d I1 by dt। এবার বলো তো d phi 2 by dt টা কি? এইটার জন্য কোন লুপে ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে? সেকেন্ড লুপে ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে না? হুম। সেটা মাইনাস না ইকুয়াল টু এম ডি আই ওয়ান বাই ডিটি না? দেখো তো। হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ। এবার তাহলে দেখো এইটা মানে ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু আই টু ইন্টু আর। তাহলে এখান থেকে Yes, দেখো তো আই টু ইকুয়াল টু মাইনাস এম বাই আর ডি আই ওয়ান বাই ডিটি আসছে কিনা। হ্যাঁ ইয়েস স্যার। ফার্স্ট লুপে দেখো, ফার্স্ট লুপে কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য সেকেন্ড লুপে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটাই মিউচুয়াল ইন্ডাকটেন্স। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার মোটামুটি বুঝতে পেরেছি। তার মানে কি, শুধু সেলফ ইন্ডাকটেন্স তো থাকেই, তার সাথে যদি দুটো লুপ থাকে, দুটো লুপের ইন্ডিভিজুয়াল সেলফ ইন্ডাকটেন্স থাকবে, কিন্তু তার সাথে যদি একটা লুপ মানে তার সাথে যদি আরেকটা লুপ থাকে, মানে আরেকটা কি বলবো ওই ইন্ডাকটেন্সের মতো কোনো জিনিস থাকে, তাহলে দুটো ইন্টারাকশনের ফলে আরেকটা কি তৈরি হবে বলো? কারেন্ট প্রডিউস হবে। বলো কি তৈরি হবে বলো? ইনডিউসড কারেন্ট। ইন্ডিউস কারেন্ট বুঝতে পারলাম মিউচুয়াল ইন্ডাকটেন্সের বেসিক ফান্ডা। আবার বলছি মিউচুয়াল ইন্ডাকটেন্স থেকে তোমাদের কোশ্চেন আসবে না, কিন্তু কনসেপ্টটা জানাটা জরুরি। সব জায়গায় করিয়ে দেয়, আমিও করিয়ে দেবো। তিনটে প্রবলেম করবো, প্রবলেমগুলো দেখো। এই একটা লুপ আছে, এই লুপের এইখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে I1, এর রেডিয়াস আর। ঠিক। এখানে আর একটা ছোট্ট লুপ আছে, এটা লুপ নাম্বার 1, এটা লুপ নাম্বার 2। এখানে একটা ছোট্ট লুপ আছে, সেই লুপে কত কারেন্ট ফ্লো হবে যদি বলে দেয় এ ভেরি ভেরি লেস দ্যান আর। আচ্ছা বলো তো এ কোনটা এ? এ হচ্ছে ভিতরের এর রেডিয়াস। হ্যাঁ। এবার বলো এই I1 এর জন্য এর সেন্টারে কত বি তৈরি হচ্ছে? ইউ নট আই বাই 2 হ্যাঁ। এবার এই এ আর আর যদি যেহেতু অনেকটা বড়, তার মানে এর মধ্যে যে এরিয়াটা ওটা একটা পয়েন্ট, ওটা সেন্টার। ওটা একটা অলমোস্ট কনস্ট্যান্ট, মানে সব জায়গায়। হ্যাঁ তাহলে হ্যাঁ। বলতো এখন I2 হচ্ছে 1 নাম্বার কয়েলে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে, তার মানে ফাই 2 কি হচ্ছে? ফাই 2
পাই এ স্কোয়ার ইন্টু বি। Yes, sir. বি এর জায়গায় যদি ভ্যালু পুট করি পাই এ স্কোয়ার মিউ ডট আই বাই 2r। এবার বলো হ্যাঁ। তো ফাই 2 বাই আই ফাই 2 বাই আই কত হবে? আচ্ছা ভাই, ফাই 2 বাই আই এটাই আবার কি? মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হুম, কি? একটাই কারেন্ট ফ্লো হওয়ার জন্য আর একটাই যে ফাই চেঞ্জ হচ্ছে বা ফাই, হুম, হুম। এটা কি হবে? মিউ ডট পাই এ স্কোয়ার বাই 2r। দেখো, Yes, sir. হ্যাঁ। বুঝতে পেরেছো? বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, Yes, sir. হ্যাঁ। হ্যাঁ এই প্রবলেমটা দেখো তো। এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে ইনফিনিটিতে। এখানে এইখানে আমার একটা তোমার কি বলে লুপ আছে। লেন্থ এল, এখান থেকে এইটা এ ডিস্টেন্স দূরে। দেখো লেন্থ এল, এখান থেকে এটা এ ডিস্টেন্স দূরে। এখানে I1 কারেন্ট ফ্লো হচ্ছে। বলতো এই I1 কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি যদি একটা স্ট্রিপ কেটে নিই, ডি আর হচ্ছে এর থিকনেস, তাহলে বলতো এখান থেকে আর ডিস্টেন্স দূরে বি কত হচ্ছে? মিউ নট আই বাই 2 পাই আর হুম। আই ওয়ান আমার I1, হ্যাঁ। এবার বলতো এইখানে যদি আমি একটা থিকনেস কেটে নিই, থিকনেস, সেই থিকনেস এর এরিয়া কত? এলডিআর এলডিআর। তাহলে বলতো ফাই 2 কত? ডি ফাই 2 B into ইউ LDR. ডট I1 বাই 2 পাই আর ইন্টু এল ডিআর। আমি যদি হুম। টোটাল ফাই চাই, ফাই 2, এ এটাই থেকে এ প্লাস এল অব্দি। এ থেকে এ প্লাস plus এল L. পর্যন্ত। তাহলে বলতো সেখান থেকে আমি ফাই 2 বাই I1 করলে আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স পেয়ে যাবো এই কনফিগারেশনের। হুম। ভ্যালু কত আসবে? মিউ ডট Into এল বাই 2 পাই। into ln A plus L by A. দেখো তো আসছে কিনা। হ্যাঁ। ওকে, এবার দেখো এখানে আমার একটা লুপ আছে, এখানে আমার একটা লুপ আছে, এর রেডিয়াস আর। এখান দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এখানে N1 খানা টার্ন আছে। কি বললাম বলো? N1 খানা টার্ন আছে। হ্যালো, বুঝতে পারছো? হুম। N1 খানা টার্ন আছে। এখান থেকে ডি ডিস্টেন্স দূরে আর একটা ছোট্ট লুপ আছে, এর রেডিয়াস স্মল এ এবং এ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, এ ভেরি ভেরি লেস দ্যান আর। ঠিক? তাহলে এইখানেও যে লুপটা আছে সেখানে N2 নাম্বার অফ টার্নস আছে। হ্যাঁ। তাহলে টোটাল টোটাল মানে এই কনফিগারেশনের কি বার করতে বলেছে বলো? এই কনফিগারেশনে কি বার করতে বলেছে? মিউচুয়াল Mutual ইন্ডাক্টর। inductance. এবার দেখো, মনে আছে এইটা কেন দিয়ে দিয়েছে? এইটা দিয়ে দিয়েছে তার একটাই কারণ, তাতে সেটা ওই মানে B ওখানে ইউনিফর্ম ধরতে পারি আমি। একদম এইখানে পুরোটাই ইউনিফর্ম ধরতে পারো। তাহলে বলো তো এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে বি এর ভ্যালু কত? মিউ ডট, বলো মিউ ডট কি হয়? Mu not I1 by 2 into R square plus D square to equal 3/2. আর ওপরে আর একটা আর স্কোয়ার হয় না? হুম। কি হয় তো? হ্যাঁ, হয় হয়। হ্যাঁ এবার বলতো এই বিটা কটা লুপের জন্য? এখানে 1 loop. কটা লুপ আছে এখানে? N1 খানা loop. তারপরে এখানে একটা N1 গুণ হবে। হ্যাঁ। এবার বলতো ফাই 2 কি হবে? ফাই 2 হবে B পাই into এ হ্যাঁ pi স্কোয়ার square ইন্টু into বি into B. ইন্টু বি। এটা দাঁড়াও, এটা কটা লুপে 1 এতটা? loop, 1 loop. একটা এর সাথে N2 গুণ হবে। হ্যাঁ হুম। সেখান থেকে ফাই 2 বাই I1 করে দেখো তো এইটা আসে কিনা। হ্যাঁ। এটাই কি এই কনফিগারেশনের মিউচুয়াল ইন্ডাকটেন্স?
Yes, sir. এবার দেখো তো এই মিউচুয়াল ইন্ডাকটেন্স কার কার উপর ডিপেন্ড করছে? ডাইমেনশন অফ দ্য লুপ, হ্যালো, ডাইমেনশন অফ দ্য লুপ, আর ওই ডিস্টেন্স বিটুইন লুপ, হ্যাঁ নাম্বার অফ টার্নস হ্যাঁ এন্ড ওরিয়েন্টেশন। কেন ওরিয়েন্টেশন? যদি এইরকম ভাবে লুপটা থাকতো তাহলে কি এইখানে যে ফাই হতো সেটা কি এই ফাই হতো, না, না হতো বা না, এইরকম থাকতো? হতো কি? তাহলে না, না। চেঞ্জ হতো। হ্যাঁ। বুঝতে পারছো? হুম, তারপরে আমি এই কটা পয়েন্ট এখান থেকে ডেফিনেটলি লিখতে পারি। দেখো যেটা বললাম, ঠিক? আচ্ছা, এবার তোমাদের আমি এতক্ষণ ধরে যে জিনিসটা করালাম, দেখো তার প্রসিডিওরটা আমি এখানে লিখে দিয়েছি। কিভাবে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করব। প্রসিডিওর কি? প্রসিডিওরে কি বলছে? অ্যাজিউম প্রাইমারি কয়েল কলাম করবে ওখানে এম ডিপেন্ডস অন লেভেল লিখে নেব। হচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমার বলার কথা শোনো। দেখো, অ্যাজিউম প্রাইমারি কয়েল সাচ দ্যাট ইট শুড বি ইজি টু ক্যালকুলেট ফাই ইন সেকেন্ডারি। এটা বলার মানে কি? দেখো এই প্রবলেমটাতে এই দুটো লুপের ইন্টারাকশনের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে। এবার তুমি এটাও তো করতে পারতে, এইখানে আই টু কারেন্ট ফ্লো করতে পারতে, তার জন্য এখানে ফাই বার করতে পারতে, পারতে তো? পারতাম। কিন্তু এইখানে যদি তুমি ফাই বার করতে, তখন তখন কি এই আই টু কারেন্টের জন্য যে ফাইটা তুমি বার করতে, ইউনিফর্ম হতো। হ্যাঁ, আলটিমেটলি ক্যালকুলেশন করে এটাই আসতো। তারপরে তোমার ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশন কত কি করতে হতো না? হ্যাঁ, তারপরে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল কোনটা নেবে যাতে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়, সেটাও তোমাকে দেখতে হবে। ভাবতে হবে। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যালো, সেকেন্ড সেকেন্ড পয়েন্ট, assume IP in primary coil, calculate total flux in secondary coil. Now M is phi s by, মানে phi s by IP। ঠিক, প্রসিডিওরটা আমি বলে দিয়েছি। হ্যালো, বুঝতে পারছো? একটুখানি ওটা লিখে নি। হ্যাঁ, একদম। ইয়েস, হ্যাঁ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা প্রায় শেষের পথে পৌঁছে গেছি। লাস্ট প্রবলেমটা দেখো। দেখো, এখানে একটা সলিনয়েড আছে, এখানে একটা সলিনয়েড আছে, এইখান দিয়ে আইপি কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক, এর রেডিয়াস আর, এর N1 টার্ন, রাইট? এবার আমি যদি এইখানে আর একটা লুপ রাখি, সেখানে N2 টার্নস আছে, যার রেডিয়াস 2R, তাহলে বলো তো এই দুটো কম্বিনেশনের জন্য তোমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে পারবে? ধরো এখান থেকে একদম। এইটুকু এল, চেষ্টা করতে পারি। কি করে করবে বলো তো? আচ্ছা, বি কত? মিউ ডট এন N1, আই, হ্যাঁ, N1 আই, আইপি। ঠিক, হ্যাঁ, বলো তো হ্যাঁ, সেইটার জন্য ফাই কত হবে? ফাই 2 কত হবে, বা ফাই সেকেন্ডারি কত হবে? ইন্টু মিউ পাই ডট N1 আইপি ইন্টু পাই 2R এর হোল আর স্কোয়ার হোল ইন্টু স্কোয়ার ইন্টু হ্যাঁ ইন্টু N2। ইন্টু ঠিক, বাস। ইয়েস এবারে স্যার। ফাই এস বাই আইপি তুমি এখান থেকে মিউচুয়াল হ্যাঁ, পেয়ে যাবো। ইজি ইজি। আচ্ছা, নেক্সট, টু ইনসেপারেবল সলিনয়েড, খুব ইজি। টু ইনসেপারেবল সলিনয়েড। দেখো, টু ইনসেপারেবল সলিনয়েড, দেখো সেটা হচ্ছে, ধরো এরকম একটা সলিনয়েড রয়েছে, এর লেন্থ ধরো L1। ঠিক, এইখানে N1 টার্ন আছে, কারেন্ট যাচ্ছে আইপি, আর এর ভেতরে আর একটা সলিনয়েড আছে, হুম, এরকম। এইটা L2, এইখানে টার্ন আছে N2। ঠিক, তাহলে আমাকে ইয়েস এখানে স্যার। মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে দিয়েছে। কি করে করব? প্রথমে হচ্ছে B1, মানে আইপির জন্য কত বি হচ্ছে, কি হবে বলো? মিউ ডট N1 আইপি। হুম,
এবার তুমি N1 এর ভ্যালু জানো, ক্যাপিটাল N1 বাই বলো L1 কি ক্যাপিটাল হ্যাঁ। N1 বাই L1, তাই তো? হ্যাঁ Yes, sir. এবার বলো তো এইটার সাথে কত ইয়ে জুড়ে আছে, ফাই, কত ফাই জুড়ে আছে? ফাই 2 হবে মিউ নট N1 আইপি ইনটু, আচ্ছা এর রেডিয়াসও বলে দিয়েছে স্মল আর, ইনটু পাই আর স্কোয়ার। এটা কটা লুপের সাথে Yes, sir. জুড়ে আছে? মানে বলো। একটা লুপ এটা। কারেক্ট। হ্যাঁ। এর সাথে কি হবে? এন হ্যাঁ ইনটু বাই L2, ওই সরি ইনটু ক্যাপিটাল N2, শুধু N2, ঠিক Hmm. কি তাই না? Yes, sir. হ্যাঁ বাস, আমাকে বার করতে কি হবে? ফাই 2 বাই আইপি। হ্যাঁ। তাহলে কি হচ্ছে? মিউ ডট এই N1 এর জায়গায় বসতে পারি N1 বাই সরি L1 Hmm. পাই আর স্কোয়ার ইনটু, এটাই এই সেগমেন্টের মিউচুয়াল ইন্ডাকটেন্সটা, Yes, sir. ঠিক বুঝতে পারছো? Yes, আচ্ছা sir. হয়ে গেছে আমাদের শেষ পর্যায়ে লাস্ট কোয়েশ্চেন। এই দুটো আমাকে ভ্যালু বার করতে বলেছে, টোটাল ইন্ডাকটেন্স বার করতে বলেছে এই দুটো পয়েন্টের মধ্যে, টোটাল ইন্ডাকটেন্স। দেখো এইটার জন্য টোটাল ইন্ডাকটেন্স এই দুটো পয়েন্টের মধ্যে L1 প্লাস L2, ঠিক দেখো L1 প্লাস L2। এবার একটা জিনিস দেখো, এই দুটোর জন্য ইন্টারাকশনের ফলে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকবে। হবে। এবার বলো এখানে আমি এম লিখেছি, ঠিক লিখেছি না ভুল লিখেছি? আচ্ছা যেটা ঠিক বললাম আছে। এখানে 2m লিখবো, এটাই কনভেনশন। কি কনভেনশন? দেখো আমি বলতে পারি এই L1 এর ইন্টারাকশনের জন্য L2 তে একটা ইয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে, হ্যাঁ আবার L2 এর জন্য L1 একটা। আবার L2 এর জন্য একটা L1 এ হবে, সেই কারণে 2m লেখা হয়। হ্যাঁ। সেম ভাবে এবার একটা জিনিস দেখো, এইখানে L1 আর L2 এর মধ্যে দিয়ে দেখো সেম ডিরেকশনে তোমার কারেন্টটা ফ্লো হচ্ছে না? Yes, sir. হ্যাঁ। এইখানে তাহলে L কি হবে? দেখো এখানেও এই দুটো কিন্তু সিরিজে আছে, তার মানে L1 প্লাস L2 হবে, কিন্তু এর মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে সেটা হবে মাইনাস 2m। কেন? দেখো এইখানে কারেন্টটা যাচ্ছে এইদিকে, দুদিকে দুটোই, কিন্তু এইখানে এইটায় কারেন্ট এদিকে যাচ্ছে, এইটায় কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, হুম। বুঝতে পারছো? সেই কারণে এটা মাইনাস হবে। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা?